লিংকটা এখান থেকে শুরু করবা। এটা হচ্ছে সোর্স ভার্টেক্স। ডায়াস্ট্রা অ্যালগরিদম কি কাজ করে, এই যে সোর্স ভার্টেক্স থেকে বাকি যতগুলো ভার্টেক্স আছে সেগুলো দূরত্ব বের করবা। ধরো এগুলো হচ্ছে একটা কান্ট্রির মধ্যে 5টা সিটি। ধরো যে আমরা যদি আমাদের দেশের কথা চিন্তা করি, ধরো যে সোর্স ভার্টেক্সটা হচ্ছে ঢাকা, আমরা ঢাকা থেকে এরকম আর 4টা শহরে দূরত্ব বের করব। একটা শহরে তো বিভিন্ন ভাবে যাওয়া যাবে, আসলে শর্টেস্ট অর্থাৎ অপটিমাল দূরত্ব কোনটা হবে আমরা সেটা বের করব। যে যে টি এক্স ওয়াই জেড তাদের শর্টেস্ট যে পাথটা সেটা বের করা, যে আমি এক্স এ কোন দিক দিয়ে যাব। এক্স এ দেখো আমি যেতে পারবো এস থেকে ওয়াই যেতে পারবো, ওয়াই থেকে আবার কিন্তু তারপর আমি এক্স এ যেতে পারবো। আবার কি করতে পারবো, এস থেকে ওয়াই আসবো, ওয়াই থেকে জেড এ যাবো, জেড থেকেও কিন্তু এক্স এ যেতে পারবো, আবার এই পাশে টি হয়েও কিন্তু যেতে পারবো। তো আমি কোন ভাবে গেলে আমার এখানে পাথটা আমার শর্টেস্ট হবে আমরা সেটা বের করব। তো এটার কাজ কি, এই জন্য দেখো এগুলো কি দেওয়া, ইনফিনিটি দেওয়া। এখন আমরা স্টেপ ওয়াইজ ইটারেশন গুলো করে দেখব কিভাবে হয়। এটার যেটা হচ্ছে প্রসিডিউর, তুমি যেখানে আসো সেখান থেকে অ্যাডজাসেন্ট যতগুলো ভার্টেক্স থাকবে, অর্থাৎ সংযুক্ত যতগুলো ভার্টেক্স থাকবে তাদের মধ্যে সবচেয়ে মিনিমাম কস্ট যেটা আমি সেদিক দিয়ে যাব। যেমন আমরা যে চলে আসি, এটা হচ্ছে কি ইনিশিয়ালাইজ সিঙ্গেল সোর্স। এটা হচ্ছে আমাদের এই যে ভার্টেক্স, কোন ভার্টেক্স, এস ভার্টেক্স কে আমরা ইনিশিয়ালাইজ করলাম যে এখান থেকে শুরু করব। আচ্ছা, এটা হচ্ছে স্টেপ 1, মানে যেটা দেওয়া আছে এটাকে আমরা মূল ধরতে পারি। স্টেপ 1 এখন আমরা আসি না, স্টেপ 1 এখানে আসব। তাহলে আমরা কি করব বললাম, আমি যেখানে আছি সেখান থেকে অ্যাডজাসেন্ট যে ভার্টেক্স গুলো আছে তাদের মধ্যে সবচেয়ে কম কস্ট যেখানে আমি সেখানে যাব। তাহলে আমি আছি এস এ। এখন দেখো তো যে এস এর সঙ্গে অ্যাডজাসেন্ট ভার্টেক্স কারা, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে ওয়াই, কিন্তু কস্ট মিনিমাম কোথায়, ওয়াই স্যার। ওয়াই। তাহলে আমি কোথায় যাব, আচ্ছা একটু এরা একসঙ্গে কি করেছে, আচ্ছা আমরা অন্যভাবে একটু ধরে নিই, তাছাড়া এটা বেলমেনের সঙ্গে এক হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমি সোর্সে যেখানে থাকবো তার অ্যাডজাসেন্ট যতগুলো জায়গা আছে সেখানে যতগুলো জায়গা পাবো, আচ্ছা সবগুলোতে যাব। যাওয়ার পরে আমি শর্টেজটা চেক করব, তাহলে আমাদের কনফিউশনটা থাকবে না। যে প্রথমে আমি যেখানে আসি এখান থেকে যতগুলো জায়গায় যাওয়া যায় সবগুলোতে আমি যাব প্রথম অবস্থায়। তাহলে আমি ছিলাম এস এ ছিলাম, এস থেকে আমি টি তে যাব। টি তে যাওয়ার জন্য কস্ট কত হবে বলো, এখানে তো ছিল ইনফিনিটি, আমি এস থেকে এখানে চলে গেলাম, তাহলে এখানকার কস্ট কত হবে, 10 হয়ে যাবে না? জি স্যার। তাহলে এখানে আমি 10 কস্টে টি তে গেলাম। এরপর কি করব, আমি আবার কি করলাম, 5 কস্টে আমি ওয়াই গেলাম। এখন আমি কোথায় আছি, ওয়াই। এখন দেখো একটা ব্যাপার তোমাকে মাথায় রাখতে হবে, এখানে ডায়াস্ট্রা অ্যালগরিদমের সময় দুইটা প্রসিডিউর, একটা হচ্ছে তুমি যেখানে থাকবা সেখান থেকে যতগুলো অ্যাডজাসেন্ট আছে সবগুলোতে যাবা, এটা একটা প্রথম কথা হচ্ছে যাবা। আর 2 নাম্বার কথা হচ্ছে তুমি কোন একটা জায়গায় অলরেডি চলে আসছো, আসার পরে দেখছো যে এখানে আমি অন্য কোনো যদি ওয়েতে আসতে পারি তার চেয়ে কম কস্টে, তখন আগের পথটা বাদ দিয়ে পরের পথটা নিতে হবে। ব্যাপারটা কি দাঁড়ালো, আমি সোর্স ছিলাম এসে, এখান থেকে আমি টি তে যেতে পারলাম 10 কস্টে, ওকে চলে গেলাম। এখান থেকে আমি ওয়াই যেতে পারবো 5 কস্টে, ওকে এখানেও গেলাম। এখন যাওয়ার পরে আমার আবার উদ্দেশ্য কি হওয়া উচিত ছিল, যে 10 এর অ্যাডজাসেন্ট কোথায় সেগুলোতে যাব, এবং এই যে ওয়াই এর অ্যাডজাসেন্ট কোথায় সেগুলোতে যাব। কিন্তু আরেকটা যে তোমাদেরকে 2 নাম্বার কন্ডিশন বলছে কি, তুমি যখন কোনো জায়গায় গিয়েছো তখন তুমি একটু চেক করে দেখবা আমি কি অন্য কোনো ওয়েতে এর চেয়ে কম কস্টে আসতে পারবো। এখানে দেখো আমরা ওয়াই আসছি কত, 5 কস্ট নিয়ে আসছি, তাহলে এখান থেকে কি আমি আবার টি তে যেতে পারি, কিন্তু কত নিয়ে, 5 আর 3 8। তাহলে আমি কিন্তু টি তে যেতে পারি 8 কস্টে যেতে পারি, অথচ এই পাশ থেকে আমার কত কস্ট ছিল, 10 কস্ট ছিল। তাহলে আমি কোথাও আসার পরে আবার চেক করব যে আমি এই 10 এ অন্য কোনো ভাবে কি আসতে পারি কিনা। যদি পারি এর চেয়ে কম কস্টে, তাহলে আগেরটা বাদ দিয়ে দিব, আগের রুটটা বাদ দিয়ে দিব, দিয়ে পরের যে রুট পেলাম সেটি আমি নিয়ে নেব। তাহলে এরপরে স্টেপ কি হবে, স্টেপ 2। স্টেপ 2 তে হবে এই 10 টা ক্রস হয়ে যাবে, গিয়ে কি করব আমি এই পথটা নিয়ে নিব, যে টি তে যাব আমি কিভাবে,
এস ওয়াই টি দিব রাখেন। এই যে দেখো এটা কি করলাম, ডিসকার্ড করলাম, করে এ পাশ দিয়ে টিতে গেলাম। কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা কোথায় আসি? আমরা ওয়াই এ আসি এবং টিতে আসি। এখন আমরা টি থেকে যতগুলো অ্যাডজাসেন্ট সেগুলিতে যাব, ওয়াই থেকে যতগুলো অ্যাডজাসেন্ট সেগুলিতে যাব। কিন্তু যাওয়ার সময় খেয়াল রাখবো কি, ওই সেম জায়গায় আমি কি অন্য কোনো রুটে এর চেয়ে কম কস্টে আসতে পারি কিনা। আচ্ছা, এখন আমরা যাই, যে কোনো একদিক দিয়ে গেলে হবে। তুমি চাইলে টি থেকেও ধরতে পারো, ওয়াই থেকেও ধরতে পারো। ধরো আমি ওয়াই থেকে প্রথমে কোথায় গেলাম, এক্স এ গেলাম। আগেরটা দেখো কি ছিল, এখানে কিন্তু ছিল ইনফিনিটি এক্স এ যেতে। এবার আমি যদি এ পাশ দিয়ে যাই তাহলে আমি কি পাবো, 5 9 কত পাবো বলো, 14, কি তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো ওয়াই থেকে কতগুলো জায়গায় যাওয়া যায়। 5 থেকে আমি জেডে গেলাম, 5 আর 2 এখানে কত, 7 কস্টে এখানে আসলাম। এখন আমি কি করব, ওয়াই থেকে যেখানে যেখানে যাওয়া যায় আমি কিন্তু গেলাম, আমি কিন্তু টি তে বাকি রেখে গেছি। এখন টি থেকে কোথায় যাওয়া যায় সেগুলো আমাকে ভিজিট করতে হবে। দেখো টি থেকে আমি কোথায় যেতে পারি, টি থেকে যেতে পারি আমি এক্স এ যেতে পারি। তাহলে টির কস্ট কত ছিল 8, আর এই রুটের কস্ট কত 1, 8 আর 1। আমি কিন্তু টি থেকে এক্স এ যেতে পারি 9 কস্টে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর আগে কত ছিল 14, আমি কিন্তু নতুন রুটে তার চেয়ে কম কস্টে আসতে পারতেছি। তাহলে আমি কি করব, এই রুটটাকে তখন ডিসকার্ড করব, করে আমি টি থেকে এক্স এ যাব। এই যে দেখো এটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি কোথায় গেলাম, এরা এই দিক দিয়ে ধরে করছে, তুমি যে কোনো এক পাশ থেকে করে নিতে পারবা। ওরা আগে করছে কি, যে জেড এরও কাজ শেষ করছে। তুমি চাইলে তুমি এখন টি করে নিতে পারবা, তারপরে জেড করে নিতে পারবা। আলটিমেট তুমি এরকম ভিজিট করে সামনের দিকে মানে ফরওয়ার্ড অর্ডারে গেলেই হবে। তুমি চাইলে এখনই টি থেকে এটা নিয়ে নিতে পারতা। এটা ডিসকার্ড করে ওরা কি করছে, সঙ্গে সঙ্গে আবার এ পাশ দিয়ে নিয়ে নিয়েছে। তুমি চাইলে এখানেও নিয়ে নিতে পারতা। আচ্ছা, যদি ওদের মতো করে যায়, যেহেতু এটাই এক্সাম্পল আকারে দিয়ে দেওয়া আছে, তাহলে জেড থেকে আর কোথায় যেতে পারবো আমি, এটাকে কিন্তু ক্রস করে দিলাম। কেন ক্রস করে দিলাম একটু আবার দেখো, এখানে কত ছিল বলো, 14 না? জি স্যার। এখানে 14, আর এই অবস্থায় আমার কস্ট কত, জেডে জেডে আছে 7। আমি কিন্তু 7 আর 6 13 নিয়ে কিন্তু এক্স এ চলে যেতে পারি। ওরা এটাকে আগে নিয়েছে, তুমি চাইলে এখানেও নিতে পারতা। তাহলে আমরা এবার যদি কি করব, এটাকে ক্রস করব, করে দিয়ে এ পাশ দিয়ে গেলাম, তাহলে 14 এর চেয়ে কিন্তু কস্ট কমে আমার 13 হয়ে গেল। আমি জেড থেকে এক্স এ চলে গেলাম 13 কস্টে। এরপর কি হবে, আবার আমার বাকি আছে কোথায়, যে টি, টি থেকে কিন্তু ভিজিট করা বাকি আছে। আমি চাইলেই কিন্তু টি থেকে এবার এক্স এ যেতে পারি, কত কস্টে, 9 কস্টে যেতে পারি। তখন আবার এই যে এটাকে বাদ দিব, দিয়ে আমি টি থেকে এক্স এ যাব। এই যে এবার দেখো এটাকে বাদ দিলাম আমি, দিয়ে টি থেকে এক্স এ গেলাম। যে এটা কিন্তু আমার কি ফাইনাল সলিউশন, দেখো 8 9 5 7। আমি কিন্তু এর চেয়ে আর কম কস্টে কোনোভাবেই যেতে পারি না। এখন তুমি যদি খুঁজতে যাও, তুমি আসবা কোথায়, এস থেকে এক্স এ আসার শর্টেস্ট পাথ কত, দেখো এস ওয়াই টি এক্স। তোমাকে এক্সামে যদি থিওরি এক্সাম হয় তাহলে তোমাকে এভাবে লিখতে হবে, শর্টেস্ট পাথগুলো তোমাকে দেখাই দিতে হবে। যে আচ্ছা, একটু হোয়াইট বোর্ডটা নিই। এক্সামে ফাইনাল সলিউশনটা আমাদেরকে কিভাবে দিতে হতো, ফাইনালি এরকম করে লিখতা, এস থেকে টিতে যাব। এস থেকে টিতে যাওয়ার জন্য আমাদের কি লাগবে, এস ওয়াই টি, সরি এস থেকে টি না, এস থেকে এক্স এ যাব। তোমাকে চারটায় দেখা হতে হবে। এস থেকে কোথায়, এস থেকে এক্স, এস থেকে তোমাকে দেখাতে হবে এস থেকে টি, তারপরে দেখাতে হবে এস থেকে ওয়াই, আবার দেখাতে হবে তোমাকে কি এস থেকে জেড। এরকম চারটায় তোমাকে এক্সামে দেখাতে হবে। তাহলে এস থেকে এক্স এ যাওয়ার শর্টেস্ট পাথ কি, এস ওয়াই টি এক্স, এস ওয়াই টি এক্স। এস থেকে টি তে যাওয়ার শর্টেস্ট পাথ কি, এস ওয়াই টি। এস থেকে যখন ওয়াই যাব তখন কি ডিরেক্ট এস ওয়াই। যখন এস থেকে জেড এ যাব তখন কি পাবো, এস ওয়াই জেড। বুঝতে পেরেছো? জি স্যার।
তাহলে ডায়াস্ট্রা অ্যালগরিদম কিভাবে কাজ করে, তোমাকে একটা গ্রাফ দেওয়া থাকবে। আচ্ছা, ডায়াস্ট্রা অ্যালগরিদম কাজ করে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ নিয়ে, অর্থাৎ একটা সোর্স থাকবে, এখান থেকে বাকি যতগুলো ভার্টেক্স থাকবে আমরা সেই ভার্টেক্স গুলোতে যেতে পারবো এবং তাদের শর্টেস্ট পাথটা বের করতে পারবো। এক্ষেত্রে আমাদের রুলসটা কি, আমি যে ভার্টেক্স থেকে শুরু করব, এক্সামে যদি তোমাকে একটা এরকম সোর্স ভার্টেক্স বলে দেওয়া থাকবে যে তুমি কোন ভার্টেক্সটাকে সোর্স ভার্টেক্স ধরবা, তাহলে সোর্স ভার্টেক্স থেকে শুরু করে আমি অ্যাডজাসেন্ট যতগুলো ভার্টেক্স আছে সবগুলোতে যাব। কোন কস্টে যাব, যেই এজটা ভায়া করে যাচ্ছে ওই এজের কস্টে যাব। যাওয়ার পরে কি দেখব যে আমি কি এই ভার্টেক্সটাই অন্য কোনো ভাবে এর চেয়ে কম কস্টে আসতে পারি কিনা। যদি আসতে পারি তাহলে কারেন্ট যে রুটটা আছে, সরি আগের যে রুটটা আছে ওটাকে বাদ দিয়ে কারেন্ট রুটটা আবার চুজ করব। এরকম করে যখন সবগুলো ভিজিট হয়ে যাবে তখন তাদের এই যে এরকম করে একটা করে ভ্যালু চলে আসবে। প্রথমে ছিল কিন্তু এগুলো কি ইনফিনিটি ছিল, এখন কিন্তু একটা করে শর্টেস্ট পাথের ভ্যালু চলে আসছে। এবং ফাইনালি গিয়ে তোমার এখানে সোর্স বাদে আর কয়টা ভার্টেক্স, 4টা ভার্টেক্স, তাহলে তোমার এখানে রেজাল্ট কয়টা আসবে, টোটাল 4টা আসবে। কি সোর্স থেকে বাকি 4টা ভার্টেক্সের জন্য পথগুলো কি কি, কোন কোন রুট গুলো পাবো আমরা। কি ডায়াস্ট্রা অ্যালগরিদম কিভাবে কাজ করে বুঝেছো? জি স্যার। আচ্ছা, এইটুকু ছিল আমাদের ডায়াস্ট্রা অ্যালগরিদম, আর মনে হয় এটার বেশি কিছু ইনফরমেশন নাই। পরে এটার অ্যালগরিদম দিয়ে দেওয়া আছে, অ্যালগরিদম তো আমরা এখন আর ইমপ্লিমেন্ট করতে পারবো না, ল্যাবে গিয়ে করতে হবে আমাদেরকে এগুলো। এই পর্যন্তই দেখবা যে আমাদের ডায়াস্ট্রা অ্যালগরিদমটার মাধ্যমে আমরা কিভাবে একটা গ্রাফের শর্টেস্ট পাথ বের করি। তাহলে এখান থেকে তোমাদের কোশ্চেন গুলো কি, শর্টেস্ট পাথ কি, শর্টেস্ট পাথ কতভাবে আমরা বের করতে পারি, সিঙ্গেল সোর্সের জন্য কোন অ্যালগরিদম কাজ করে। এখন তো যদি তোমাদের ভাইভা হয় তাহলে ভাইভা বোর্ডে তো তোমাকে আর গ্রাফ দিয়ে বলা যাবে না যে তুমি এটাকে শর্টেস্ট পাথ বের করে দাও। তখন তোমাকে বলা হতে পারে যে ডায়াস্ট্রা অ্যালগরিদমটা কিভাবে কাজ করে একটু বুঝিয়ে বলো। তখন কিন্তু তোমাকে বলে দিতে হবে যে ডায়াস্ট্রা অ্যালগরিদমে একটা সোর্স ভার্টেক্স দেওয়া থাকবে, ওই সোর্স ভার্টেক্সটা থেকে আমাদের যতগুলো অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে সেগুলোতে যেতে হবে। যাওয়ার পরে আমি দেখব যে ওই ভার্টেক্সে অন্য কোনো রুটে আমি তার চেয়ে কম কষ্টে আসতে পারি কিনা। যদি তার চেয়ে কম কষ্টে আসতে পারি তাহলে আমি কি করব, যে প্রিভিয়াস যে রুট ছিল ওটাকে আমি ডিসকার্ড করে নতুন রুটটাকে আমি চুজ করব। এভাবে আমি ওই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সকে ভিজিট করব। যখন ভিজিট শেষ হয়ে যাবে তখন আমি সোর্স থেকে বাকি ভার্টেক্স গুলো শর্টেস্ট পাথটা পেয়ে যাব। কি বুঝতে পেরেছো? জি স্যার। কারো কোনো কোশ্চেন এখানে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আরেকটা জিনিস দেখি। এখানে একটু দেখো আমাদের কি কি পড়াগুলো হয়ে গেছে। যে মিনিমাম স্প্যানিং ট্রি প্রিমস, এটা কিন্তু আমাদের মিডের আগে হয়ে গেছে। ক্রুসকাল, এটা কিন্তু আমাদের মিডের আগে হয়ে গেছে। ডায়াস্ট্রা প্রবলেম, সরি ডায়াস্ট্রা অ্যালগরিদম, এটা কিন্তু আমরা এই যে আজকে মাত্র করলাম। এরপরে যে 8 কুইন প্রবলেম, এটা আমরা আমরা করি নাই। ওয়ারশল অ্যালগরিদম, এটাও করি নাই। 15 পাজলটা কিন্তু করে ফেলছি। ব্রেকফাস্ট সার্চ, এগুলো কিন্তু মিডের আগে করেছি। তারপর হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিংটা এখনো দেখি নাই। গ্রাফ কালারিং দেখেছি, গ্রাফের ইন্ট্রোডাকশনটাও মিডের আগে দেখেছিলাম। গ্রেডি অ্যালগরিদম দেখিনি এখনো, ন্যাপস্যাক প্রবলেমও দেখিনি, লিস্ট কমন সাবসিকুয়েন্স দেখি নাই, ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন দেখেছি, এটা মিডের আগে। এনপি প্রবলেম দেখি নাই। অপটিমাল বিএসটি দেখলাম পরশুদিন মনে হয় দেখেছি। কুইক সর্ট এবং গ্রাফের যে বেসিক জিনিসগুলো এগুলো মিডের আগে দেখেছি। স্প্যানিং ট্রিও দেখেছি, টপোলজিক্যাল সর্টিংও দেখেছি। আমাদের মোটামুটি অ্যালগরিদমের টপিক হচ্ছে এগুলোই। এখন এগুলোর মধ্যে যেগুলো বাকি আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। এই 19টা হচ্ছে আমাদের অ্যালগরিদমের টপিক। তাহলে আমরা আজকে ডায়াস্ট্রাটা দেখলাম। এরপর আমরা এই যে এখানে কি আসছে, 8 কুইন প্রবলেম আসছে। 8 কুইন প্রবলেমটা একটু দেখি, এটা ছোট আছে, দেখতে পাচ্ছ? না স্যার। এবার দেখা যাচ্ছে স্যার। জি স্যার। এটা হচ্ছে এন কুইন প্রবলেম বলা হয়। এন কুইন প্রবলেম কি, ওই যে আমরা কি জানি খেলতাম মাটিতে এরকম করে কতগুলো ঘর এঁকে দিয়ে, যে তোমার হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে ওই যে আমরা ইটের ওগুলো দিয়ে বা হচ্ছে কোনো ধরনের এই টাইপের দিয়ে খেলতাম না? জি স্যার। খেলছো কেউ এগুলো? জি স্যার।
ওই যে কর্নার করে অথবা তোমার হচ্ছে সোজা মানে ডায়াগোনালি অথবা স্ট্রেট কোনোটাতে তোমার হচ্ছে একজন আরেকজনকে খেয়ে ফেলা যায়, মানে এরকম একটা ব্যাপার ছিল। একটা মানে চেস বোর্ড যেরকম হয় ওরকম করে এঁকে নিয়ে কিন্তু আমরা এরকম খেলতাম একটা। তো এটাও হচ্ছে এন কুইন প্রবলেম বলা হয় এই টাইপের খেলাগুলোকে। তো এমনটা আমরা দেখবো যে এন কুইন, এনটা এখানে কি একটা ভেরিয়েবল সংখ্যা, যেমন আমাদের পাজলে কি ছিল, ওটাও কিন্তু মানে আলটিমেটলি হয় এন পাজল হওয়ার কথা, কিন্তু আমরা কি করেছি 15 পাজল, এরপরে আমরা পেতাম কি 31 সরি 63 পাজল হতো আরেকটা, কারণ কি এটা 4x4 বোর্ড হলো আর একটা 8x8 বোর্ড হবে, এরকম হয় জেনারেলি। তো আমরা এন কুইন প্রবলেমটা এখন সলভ করব যে কুইনের প্রবলেমটা কিভাবে সলভ করা হয়। আচ্ছা, আমরা ফোনে বা পিসিতে দাবা খেলছো কেউ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই দাবার বোর্ডে কতগুলো স্কোয়ার থাকে বলতে পারবা? 64টা স্যার। 64টা। বোর্ডগুলো কিন্তু সবসময় স্কোয়ার বক্স হয়, কখনোই কিন্তু 36 হয় না। দেখবা যে এরকম 16 অথবা হয় 64 এভাবে হয় কিন্তু। তাহলে এখানে যে এই যে দাবা যখন তুমি ফোনে খেলছো তখন কিন্তু দাবায় কিন্তু এআই ইউজ করা হয়, জানো? জি স্যার। এই কয়েকটা লেভেল পাবা তুমি কিন্তু, ইজি, মিডিয়াম, হার্ড। তুমি ইজিতে গিয়ে দেখবা যে তোমার মনে হবে যে তোমার গুটিটা যখন তুমি মুভ করতেছো তোমার পাশে যেটা থাকবে এটাকে তুমি যখন একটা সামনে কোথাও মুভ করতেছো তখন দেখবা যে মানে কম্পিউটার থেকে যে এটা আসে ওর পাশ থেকে, তখন দেখবা এমন একটা জায়গায় দেয়, তখন তোমার মনে হবে যে কি ব্যাপার এখানে কেন দিল, এখানে দিলে তো আমি খেয়ে ফেলতে পারবো। তুমি যদি ইজি মিডিয়াম মানে ইজি লেভেলে দিয়ে রাখো, আবার তুমি মিডিয়াম করে আসো বা হার্ড করে আসো তখন কিন্তু কি করতে পারবা তুমি, দেখবা যে ওরা তখন অনেক স্ট্রং হয়ে যায়। তাহলে এটা কিন্তু ডিপেন্ড করে যে এআইটাকেও একটা দিয়ে রাখে দাবা। এই জন্য যে দাবা খেলার যে বিষয়গুলো থাকে এগুলোকে বলা হয় ফুলি অবজারভেবল বলা হয়। এগুলো তোমরা হচ্ছে কোর্স পাবা, থার্ড ইয়ার না ফোর্থ ইয়ার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাবা, তখন এই টাইপের জিনিসগুলো পড়ানো হয় যে কিভাবে আর্টিফিশিয়াল মেশিন লার্নিং এর জিনিসগুলো কিভাবে করতে হয়, যেটা ফুলি অবজারভেবল। ওরা যখন একটা ওরকম কোনো মানে ওদের যখন দেওয়ার জন্য আসে তখন ওরা কিন্তু সবগুলোকে আগে পসিবল বক্সগুলোকে 64 বক্সকে চেক করে যে কোথায় দিলে কোনকে জারাইজ হবে, এরকম একটা ব্যাপার আসে, তখন কিন্তু এই অ্যালগরিদমগুলো ইমপ্লিমেন্ট করা হয়। সে তুমি যদি নিজে চাও যে তুমি একটা চেস গেম তৈরি করবা, তখন তোমাকে কি করতে হবে, এরকম কিন্তু অনেকগুলো পসিবল কেস তোমাকে আগে ভালো দাবা খেলা জানতে হবে যে কিভাবে হয়, ও পাশেরটা কোথায় আসলে কিভাবে হয়। কিন্তু সফটওয়্যার তো চেনে না যে কোনটা কোন ধরনের, কিন্তু ওদেরকে এরকম করে চিনিয়ে দেওয়া হয় যে এইটা এখানে গেলে এরকম হয়, ওইটা ও পাশে গেলে এরকম হয়, তোমাকে সবগুলো এরকম চিনিয়ে দিতে হয়। এই জিনিসগুলোই কিন্তু মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে আসে। তো আমরা এই অ্যালগরিদম গুলো এখানে সলভ করি যে ফিউচারে তুমি কোন এই ধরনের প্রজেক্ট করো বা যে কোনো ইমপ্লিমেন্টেশনে গিয়ে এই ধরনের কাজে লাগে। তো এনকুইন প্রবলেমটা কি? এনকুইন প্রবলেম, দ্য প্রবলেম ইজ টু প্লেস এনকুইন্স and n by n chessboard so that no two queen attack each other by being in the same row or in the same column or in the same diagonal. এনকুইন প্রবলেমটা কি? এনকুইন প্রবলেম হচ্ছে তোমাকে এন সংখ্যক কুইনকে প্লেস করতে হবে। কোথায় প্লেস করতে হবে? এন বাই এন চেস বোর্ডে প্লেস করতে হবে, সো দ্যাট এমন করে প্লেস করতে হবে নো টু কুইন ক্যান অ্যাটাক ইচ আদার, যেন কি হয় দুইটা কুইন একজন আরেকজনকে অ্যাটাক না করতে পারে। এখানে অ্যাটাকের কন্ডিশনগুলো কি? বাই বিং ইন দা সেম রো, সেম রোতে হলে অ্যাটাক হয়, সেম কলামে হলে অ্যাটাক হয়, অর ইন দা সেম ডায়াগোনাল, অথবা যদি ডায়াগোনাল হয়, ডায়াগোনালের অর্থ কি আমরা যেটাকে বলি কর্নার বরাবর, কোনাকুনি যেটাকে বলি আমরা। তাহলে এই তিন ভাবে একটা কুইন আরেকটা কুইনে অ্যাটাক করতে পারে। আচ্ছা, এরকম বসিয়েছো না যে আমরা ওই যে আরেকটা কি খেলতাম, খাতায় এরকম ঘর করতাম, করে প্রথমে আমি একটা দিতাম, ধরো যে আমি নিজে একটা দিলাম, তখন আরেকজন অপোজিটে যে থাকবে সে এমন ভাবে দেয় যেন তার, ধরো যে আমার নাম এস দিয়ে, আর ধরো যে ওপাশে আরেকজন আছে ওর নাম ধরো যে এ দিয়ে, তখন আমরা ওরকম একটা বোর্ড, হ্যাঁ আমি ধরো একটা জায়গায় এস দিলাম, তখন সে এমন একটা জায়গায় এ দেয় যেন আমি খেতে না পারি। এরকম করে টোটাল ঘরটা আমরা পূর্ণ করি। শেষে গিয়ে আমরা কাউন্ট করি যে কার বেশি নামের যে আমরা এস বা এ দিলাম কারটা বেশি হয়েছে, যারটা বেশি হয়ে গেছে সে উইন। কি এরকম খেলতাম? জি স্যার। তো এই যে তখন যে অ্যালগরিদমটা আমরা যেরকম ফলো করতাম এরকম ব্যাপারটা। তো আমরা যখন দুইটা হিউম্যান বিং খেলি তখন তো আমি একটা জায়গায় এস দিচ্ছি, অপোজিটে যে থাকে তখন তো সে চিন্তা করে যে সে এখানে দিয়েছে আমি তাহলে এই জায়গায় দিতে পারবো না বা এই জায়গায় দিতে পারবো না, এই জন্য সে ওরকম চিন্তা করে দেয়।
কিন্তু তুমি যদি কম্পিউটারের মাধ্যমে এরকম যদি কোনো একটা ডেভেলপ করতে চাও অ্যাপ্লিকেশন, যে তুমি একটা জায়গায় দিবা আর কম্পিউটার থেকে অটোমেটিক আরেকটা আসবে, যেভাবে আমরা পিসিতে বা ফোনে দাবা খেলি এরকম ব্যাপারটা, তখন তুমি কিভাবে অ্যালগরিদম গুলোকে ডেভেলপ করবা, তারই থিম গুলো কিন্তু এখানে। এখন এন কুইনটাকে আমরা দেখবো 8 কুইন প্রবলেম দিয়ে দেখবো, কারণ আমরা যদি আরো বড় কুইন দিয়ে দেখি তাহলে আমরা এখানে তো আসলে স্লাইডে দেখা সম্ভব না, এজন্য আমরা একটা দিয়ে দেখবো যে 8 কুইন প্রবলেম। The 8 queens problem is the problem of placing 8 queens on an 8x8 chessboard such that none of them attack one another. Attack one another মানে কি, no two are in the same row, column or diagonal. তাহলে 8 queen মানে হচ্ছে আমাদের একটা 8x8 বোর্ড থাকবে, আমাদের এই বোর্ডে আমাদের কি করতে হবে, 8টা কুইনকে প্লেস করতে হবে এমন ভাবে যেন তারা একে অপরকে অ্যাটাক না করতে পারে। The n queen problem, a recursive algorithm that places a queen in a column. এটার ক্ষেত্রে আমরা কি করি, রিকার্সিভ অ্যালগরিদম ইউজ করি। রিকার্সিভ অ্যালগরিদম কি, ওই যে একই কাজ যখন বারবার হয়, একই কোড যখন বারবার এক্সিকিউট হবে, এটাকে আমরা জেনারেলি কি বলি, রিকারশন বলি। অ্যাটাকিং কন্ডিশন অফ এন কুইন প্রবলেম, এন কুইন প্রবলেমে কিভাবে অ্যাটাকিং হয়, অ্যাটাক গুলো হতে পারে সেম রোতে হতে পারে, সেম কলামে হতে পারে, অথবা ডায়াগোনালি অ্যাটাক করতে পারে। বোর্ডগুলো কিভাবে ডিজাইন করা হয়, ধরো এটা হচ্ছে একটা 4 কুইনের বোর্ড, তাহলে আমরা গ্রাফের আমরা করেছি না 2 ডাইমেনশনাল অ্যারে, আমরা কি করতাম, এই যে 2 ডাইমেনশনাল অ্যারে হলে কি পেতাম মামা, এটা বলো তো, ফার্স্ট রো না, রো নাম্বার কত 1, তাহলে কি পাবো 1 1 1 2 1 3 1 4 2 1 2 2 2 3 2 4, কি এভাবে না আমরা অ্যারে চিন্তা করি 2 ডাইমেনশনাল অ্যারে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট তোমাকে একটা বোর্ডের মানে দেখতে কেমন হয় এটা দেখানো হয়েছে। তাহলে তোমার 8x8 যদি বোর্ড হয় তাহলে কি পাবা, 1 1 1 2 এরকম বলে তুমি যেতে পারবা 18 পর্যন্ত। এটা জাস্ট বোর্ডটা দেখানো হয়েছে। এরপর দেখো যে 4 কুইন প্রবলেমকে আমরা কিভাবে সলভ করতে পারি, 4 কুইন দিয়ে দেখানো হয়েছে, 8 কুইনটা আরো বড় হয়ে যায় এজন্য। তাহলে তোমাকে এটা যদি থিওরি এক্সাম হতো তখন কিন্তু কোশ্চেন করা হতো এভাবে, যে তুমি এন কুইন প্রবলেম বলতে কি বোঝো, এন কুইন প্রবলেমে তুমি একটা 4x4 বোর্ডে তুমি এমন কিছু স্টেপ দেখাও, যে স্টেপ পসিবল কেসগুলো দেখাও, যে তুমি 4টা কুইনকে সেখানে তুমি কি করতে পারবা, প্লেস করতে পারবা, এমন পসিবল কেসগুলো দেখাও। তো দেখো কি হতে পারে, ফার্স্ট স্টেপের ক্ষেত্রে আসো, ধরো যে কুইনটা কোথায় দিয়েছি, ফার্স্ট এখানে না, জি স্যার। ফার্স্ট কুইনটা এখানে 1 1 এ, তাহলে তুমি সেকেন্ড কুইনটা, এখন দেখো সেকেন্ড কুইনটা তুমি এই রোতে নিয়ে চলে আসবা। কিভাবে আমরা সলিউশন করি, সেকেন্ড যে কুইনটা, এই কুইনটাকে নিয়ে আসো এখানে দাও প্রথমে, মানে সেম রোতে তো বসবেই না, সেম কলামে তো বসবে না, ডায়াগোনালিও বসবে না, তাহলে তুমি চেক করবা কিভাবে, এখান থেকে শুরু করবা। সেম রোতে তুমি দিতে পারতেছো না, কারণ আগেরটার সঙ্গে সেম রোতে পড়ে গেছে। এখানে আসলে তুমি দিতে পারতেছো না, সেম কলামে পড়তেছে, তখন তুমি এক ঘর বাড়াই দিবা, এখানে নিয়ে যাবা। এখানে নিয়ে গেলে কি দেখবা, যে এটার সঙ্গে কি অ্যাটাক হয়ে যায়, হ্যাঁ, তখন কি করবা, আরো একটা মুভ করবা, করে দেখবা আর কি এখন অ্যাটাক করে না, তখন বুঝতে পারবে এই কুইনটাকে আমি এখানে প্লেস করতে পারবো। তারপর আবার একটা কুইন নিয়ে আসবা, এই কুইনটাকে তুমি আবার শুরু করবা এখান থেকে, এখানে দিলে আমি বসাতে পারবো না কারণ এটার সঙ্গে অ্যাটাক করে, এখানে দিলে বসাতে পারবো না এটার সঙ্গে অ্যাটাক করে, এখানেও দিতে পারবো না, এখানেও দিতে পারবো না, তখন আবার কোথা থেকে শুরু করবা, এখান থেকে। এখানে এসে দেখবা যে এখানে দিতে পারবা না, এখানে দিতে পারবা, এখানে দিলে কোনো কুইনই অ্যাটাক করে না। তারপরে তুমি আবার যদি আরেকটা কুইন নিয়ে আসো, এখানে তো আমি আর কুইনকে সেটআপ করতেই পারতেছি না, কারণ এটা তো 3 নাম্বার রোতে অলরেডি, 4 নাম্বার রোতে অলরেডি চলে আসছে, কারণ তুমি এখানে বা এখানে কোনো জায়গায় আর কোনো কুইনকে প্লেস করতে পারবে না। তাহলে তুমি যদি কোনো একটা কুইনকে 1 1 পজিশনে রাখো, তাহলে কি 4x4 বোর্ডে তুমি কি 4টা কুইনকে সেটআপ করতে পারবা? না স্যার। তাহলে এই যে নট পসিবল। আবার সেকেন্ড স্টেপ কি হতে পারে, তোমাকে এরকম বলা হবে যে তুমি পসিবল কেসগুলো বের করো, এখানে আসো, তখন 1 1 এ না বসিয়ে কোথায় বসাবো, প্রথমটাকে বসাবো 1 2 তে বসাবো, বসানোর পরে দ্বিতীয় কুইনটাকে নিয়ে আসবো, দ্বিতীয় কুইনটাকে দ্বিতীয় রোতে বসানোর ট্রাই করব, দ্বিতীয় রোতে কোথায় বসাবো 2 1 2 2 2 3 2 4, মানে পুরো রোটাতে মানে ট্রাই করব যে কোথায় আমি তাকে প্লেস করতে পারি। প্রথমে নিয়ে আসবে এখানে, এখানে এসে দেখবে এটার সাথে ডায়াগোনাল হয়ে যায়, তখন এখানে যাবা, এখানেও হয় না, এখানেও হয় না, তখন লাস্টে গিয়ে এখানে দিলে কিন্তু তুমি পেয়ে যাও। তারপর আবার 3 নাম্বার কুইনকে নিয়ে আসবা, কোথা থেকে শুরু করবে, শুরু থেকে ওই রোড, প্রথমে এখানে বসিয়ে দিলা,
এখানে দিয়ে দেখা যায় যে কেউ অ্যাটাক করে না, তাহলে আমি 3 নাম্বারটাকেও বসাতে পারলাম। এরপরে 4 নাম্বার কুইন নিয়ে আসবা, প্রথমে এখানে দিবা, দেখবা যে অ্যাটাক করবে, তারপরে দিবা এখানেও অ্যাটাক করবে, তারপরে দিবা এখানে কিন্তু আর অ্যাটাক করে না। দেখো এটাতে কিন্তু আমরা কি পসিবল সেভ 4 কুইন, আমরা কিন্তু 4টা কুইনকে এখানে আমি প্লেস করতে পারি। বুঝতে পেরেছো? জি স্যার। এরপর থার্ড স্টেপে আসো। এবার কুইনটাকে আমি 1-3 পজিশনে রাখলাম প্রথমটাকে, এবং দ্বিতীয়টাকে নিয়ে আসলাম। দ্বিতীয়টাকে প্রথমে 2-1 এ নিয়ে আসলাম, 2-1 এ বসালে দেখলাম যে আমি অ্যাটাক করে না, তাহলে এখানে দিতে পারলাম। এরপর থার্ড কুইন নিয়ে আসবো। থার্ড কুইনকে এখানে আমি করতে পারবো না, এখানে প্লেস করতে পারবো না, এখানেও করতে পারবো না, এখানে কিন্তু আমি প্লেস করতে পারবো। আবার ফোর্থটাকে নিয়ে আসো। ফোর্থ কুইন প্রথমে এখানে দিলা, তুমি প্লেস করতে পারবা না, তারপরে নিয়ে আসো, এখানে কিন্তু প্লেস করতে পারবা। দেখো এখানেও কিন্তু পসিবল, আমরা 4টাকে প্লেস করতে পারবো। এরপর আবার তুমি যদি নাও 1-4 এ নাও, নেওয়ার পরে 2 নাম্বার কুইনটাকে তুমি এখানে প্লেস করলা, 3 নাম্বারটাকে এখানে পারবা না, এখানে পারবা না, এখানে পারবা। তারপর 4 নাম্বারটাকে যদি নিয়ে আসো, 4 নাম্বারটা দেখবা এখানেও প্লেস করতে পারবা না, এখানেও পারবা না, এখানেও পারবা না, এখানেও পারবা না। তাহলে 4 কুইনের ক্ষেত্রে পসিবল কেস আমরা মাত্র কয়টা পাই? 2টা পাই, এই যে এই 2টা। এখন যেহেতু আমাদের থিওরি এক্সাম হয়তো হবে না, তখন তোমাকে কোশ্চেনগুলো কিন্তু এখান থেকেই করা হবে, যে এন কুইন প্রবলেম কি, 4 কুইন প্রবলেম কি, 4 কুইনে কয়টা পসিবল কেস পাও, এই যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে পসিবল কেসগুলো তুমি একটু খাতায় আঁকো, একে আমাকে বলো যে প্রথম কুইনটাকে কোন পজিশনে রাখলে তুমি পসিবল কেস পাবা। দেখো প্রথম কুইনটাকে আমি 1-2 অথবা 1-3 পজিশনে রাখলে আমি কিন্তু শুধুমাত্র 4টা কুইনকে প্লেস করতে পারবো, বাকি কোনো ক্ষেত্রে কিন্তু আমি আর প্লেস করতে পারবো না। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে আমি একটা 4x4 কুইন প্রবলেমে আমি যদি প্রথম কুইনটাকে 1-2 পজিশনে রাখি, তাহলে আমি কি 4টা কুইনকে প্লেস করতে পারবো? তখন তোমাকে কিন্তু অ্যানসার হ্যাঁ অথবা না দিতে হবে। তাহলে এটা মনে রাখবা যে আমি যদি 1-2 অথবা 1-3 তে যদি আমি কুইনটাকে প্লেস করি, তাহলে কিন্তু আমি 4টা কুইনকেই ওই বোর্ডের মধ্যে প্লেস করাতে পারবো। ক্লিয়ার হয়েছে কুইন প্রবলেমটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো যে এটার অ্যাপ্লিকেশন গুলো কি লাগে। কনস্ট্যান্ট প্রোগ্রামিং, রিভলিউশনারি অ্যালগরিদম। এই রিভলিউশনারি অ্যালগরিদম এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জিনিস, এখানে আমাদের আর যাওয়ার দরকার নেই। আমরা মূলত এখানে দেখব যে আসলে কুইনের প্রবলেমটা কি, আর কুইনের প্রবলেমটা আমি কিভাবে সলভ করি, পসিবল কেসগুলো আমরা কিভাবে বের করি।